নমস্কার, আমি শ্রাবণী। আজকে আমি আবার এসেছি স্বামীজির বই থেকে কিছু অংশ পাঠ করব। স্বামীজি এই অংশটা নিউ ইয়র্কের ভাষণ দিয়েছিলেন আর কি। নিউ ইয়র্কের প্রদত্ত ভাষণ থেকে নেওয়া কিছুটা অংশ আমি পাঠ করছি। প্রকৃত ও প্রতীয়মান মানুষ। আজকে সহজ সহজ ভেবেই করছি, একটুখানি কঠিন কঠিন হলে আমি বাদ দিয়ে দিই, কারণ কঠিন হলে মনে হয় কি আমি হয়তো ঠিকঠাক বোঝাতে পারবো না। নিজেরই যদি বোধগম্য না হয় সেটা আমি অন্য মানুষকে বোঝাবো কী করে, তাই না? সেই জন্য আমি কঠিন যদি কোনো বিষয়ে মনে হয় যে আমার হয়তো বুঝতে একটু সময় লাগছে বা কিছু, তো সেই অংশটা তখন আমি কিন্তু বাদ দিয়ে দিই। তো আমি কিছুটা অংশ আজকে পড়ব। আর যেটা আর একটা কথা, সকলকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ যারা শুনছেন। আমার এটুকু ভেবেই ভালো লাগে, সেই যদি মানে পাঁচজন মানুষও ঠিকভাবে শোনেন না, আমি তবু ভাববো যে হ্যাঁ, পাঁচজন মানুষও তাদের নিজেদের সময়টা মানে আমাকে দিচ্ছেন। তো এজন্য আমি নিজেকে ধন্য মনে করব। তো অবশ্যই স্বামীজির চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। তো এখানে স্বামীজি বলছেন যে ধারণা আপেক্ষিক। আত্মার ক্ষেত্রে এ বিষয়ে জন্মমৃত্যু প্রশ্ন একবারে নিরর্থক। কে যায় আর কেই বা আসে? আপনারা কোথায় নেই এমন কোনো স্বর্গ আছে যেখানে আপনারা আগে যাননি? মানুষের আত্মা সর্বব্যাপী, সুতরাং কোথায় সে যাবে, কোথায় সে যাবে না? আত্মা তো পৃথিবীর সর্বত্রই আছে। এসব শিশু সুলভ স্বপ্ন। জন্ম মৃত্যু, স্বর্গ নরক ও ঊর্ধ্বলোক ইত্যাদির কথা বাল্যসুলভ, ভ্রান্তি মাত্র। পূর্ণতা প্রাপ্ত হলেই সব লুপ্ত হয়ে যাবে। যারা পূর্ণতা প্রাপ্তর কাছাকাছি এসে গেছে তারা ব্রহ্মলোকের কয়েকটি দৃশ্য দেখে, কিছু আভাস পেয়ে আবার তা হারিয়ে ফেলেন, তারপর আবার অজ্ঞানে আচ্ছন্ন হয়ে পড়েন। কিন্তু যারা অজ্ঞান তাদের মধ্যে এই ভেদজ্ঞান চিরকালই থেকে যায়। এ এক আশ্চর্য ব্যাপার যে পৃথিবীর সব লোকই স্বর্গগমন ও মৃত্যুর পর জন্ম লাভের ধারণা বিশ্বাস করে। এটা তো আমরাও বিশ্বাস করি যে মৃত্যুর পর স্বর্গে যাব, যদি ভালো কর্ম করি, যদি খারাপ কর্ম করি তাহলে নরকে যাব, আর তারপরে আবার আমাদের জন্ম হয়ে যাবে। কিন্তু স্বামীজি বলছেন এটা একটা ধারণা। হ্যাঁ, বলছেন এবার এইটা স্বামীজি ব্যাখ্যা করেছেন। আমি আর আলাদা করে কিছু ব্যাখ্যা করব না আজকে, কারণ স্বামীজি এই যে আজকে আমি পাঠটা করছি, এটা কিন্তু স্বামীজি সম্পূর্ণ সুন্দরভাবে সহজ ভাষায় ব্যাখ্যা করে দিয়েছেন। কাজেই এখানে এরপরে আমার ব্যাখ্যা চলে না। তো এই যে ব্যাখ্যা করছেন স্বামীজি, বলছেন আমি একটি বই পড়ছি এবং পাতার পর পাতা পড়ছি আর পৃষ্ঠাগুলি উল্টাচ্ছি। আর একটা পৃষ্ঠা এলো এবং পড়ার পর তা উল্টানো হলো। এর দ্বারা কার পরিবর্তন হলো? কে আসছে আর যাচ্ছে? মানে আমরা যেমন বলছি যে আমরাই মৃত্যুবরণ করি, আমরাই আবার জন্মগ্রহণ করি, তার মানে আমরা কি মনে করি? আমরা আমরা কে? আমরা যদি এই প্রশ্নটা নিজেকে করি তাহলে আমরা মনে করি কি আমরা একটা দেহ মাত্র। আমরা যেমন এতদিনে আমার মনে হয় যারা একটু মানে বই পড়ছেন তারা বুঝতে পেরেছেন যে আমাদের দেহটা পোশাকের মতন। এই যে আমাদের পোশাক আমার যখন পুরনো হয়ে যাবে এটা আমি বদলে ফেলবো, সেই রকম আমাদের দেহটা। কিন্তু আমাদের আত্মা হচ্ছে অবিনশ্বর। আত্মার কিন্তু কোনো মৃত্যু নেই। তো এখানে স্বামীজি এইটা বোঝাচ্ছেন যে একটা বই, যেমন ধরুন এই যে বইটা, আমি পাতার পর পাতা উল্টাচ্ছি, একটা পাতার পর আর একটা উল্টাচ্ছি, তাহলে কার পরিবর্তন হচ্ছে? বইটার পরিবর্তন হচ্ছে। বইটার পৃষ্ঠাটা একটার পর একটা আমি কিন্তু উল্টাচ্ছি। এটাই স্বামীজি এখানে সুন্দর করে একদম সহজ ভাষায় ব্যাখ্যা করে দিয়েছেন। তো এই যে বলছেন আমি একটি বই পড়ছি এবং পাতার পর পাতা পড়ছি আর পৃষ্ঠাগুলি উল্টাচ্ছি, আর একটা পৃষ্ঠা এলো এবং পড়ার পর তা উল্টানো হলো। এর দ্বারা কার পরিবর্তন হলো? কে আসছে আর যাচ্ছে? আমি নই, বইটি। সমগ্র বিশ্ব প্রকৃতি আত্মার সামনে একখানি খোলা বই, আর পরিচ্ছেদের পর পরিচ্ছেদ পড়া হচ্ছে আর পৃষ্ঠাগুলি উল্টানো হচ্ছে, এবং প্রতি মুহূর্তেই নতুন নতুন দৃশ্য উন্মোচিত হচ্ছে। একটি দৃশ্য দেখা হয়ে গেলে তা উল্টানো হলে আসছে আরেকটি দৃশ্য, কিন্তু আত্মা সেই একই রয়ে যাচ্ছে, কারণ তা তো চিরন্তন। আর মৃত্যু আছে প্রকৃতির মধ্যে, এর কারণ তা চিরন্তন। বিশ্ব প্রকৃতি পরিবর্তিত হচ্ছে, মানব আত্মা নয়। আত্মার কখনো কোনো পরিবর্তন হয় না। জন্ম আর মৃত্যু আছে প্রকৃতির মধ্যে, মানব আত্মায় নয়।
আপনাদের মধ্যে নেই, তবু অজ্ঞ মানুষ ভ্রান্তিবশত তাই মনে করে। আমরা যেমন ভ্রান্তিবশত মনে করি সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে, পৃথিবী নয়, ঠিক তেমনিভাবেই আমরা মনে করি যে আমরাই মরছি, প্রকৃতি নয়। যেমন সত্যি কথাই তো এখন নয় জেনেছি, কিন্তু ছোট থেকে আমরা বেশ অনেকটা বড় বেলা পর্যন্ত আমরা ভাবতাম সূর্য উঠছে, সূর্যই পৃথিবীর চারিদিকে ঘুরে আবার সূর্যটা অস্ত যাচ্ছে। অনেক পরে তখন জানতে পেরেছি যে না, সূর্য ঘুরছে না, সূর্যের চারপাশে পৃথিবী ঘুরছে, সূর্য কিন্তু এক জায়গায় স্থিরই রয়ে গেছে। তো তেমনি আমরা আমরা ভাবতাম কি আমরাই মরছি, প্রকৃতি নয়। কিন্তু না, আমাদের আত্মা আত্মার জায়গাতেই আছে, আমাদের ওই দেহ পরিবর্তন হচ্ছে। মানুষের মনের গঠন যখন বিশেষ প্রকারের হয়, তখন সে দেখে যে তার এই অস্তিত্ব পৃথিবী, সূর্য, চন্দ্র ও গ্রহ নক্ষত্রের মতো, এবং যাদের মনের গঠন একই রকম থাকবে তারা তাদের অস্তিত্বকে একইভাবে দেখবে। আপনাদের এবং আমাদের মাঝখানে বিভিন্ন স্তরের বিভিন্ন অস্তিত্বময় কোটি কোটি জীব থাকতে পারে। তারা আমাদের কখনো দেখতে পাবে না, আমরাও তাদের দেখতে পাবো না। তারা যদি আমাদের মতো একই মানসিক অবস্থা সম্পন্ন হয় এবং তারা আমাদের স্তরে নেমে আসে, তবে তাদের আমরা দেখতে পাবো। এই বাদ্যযন্ত্রগুলি যদি একই সুরে বাঁধা থাকে, তবে একটি বেজে উঠলে সেই শব্দ স্পন্দনে অন্যগুলিও বেজে উঠবে। মানব স্পন্দন নামক স্পন্দনটিকে যদি পরিবর্তিত করা হয়, তাহলে পৃথিবীতে মানুষ বলে কিন্তু কিছুই দেখা যাবে না। সমস্ত মানব জগৎ অদৃশ্য হয়ে যাবে এবং তার পরিবর্তে দেখা যাবে আর এক নতুন দৃশ্য আমাদের সামনে। হয়তো দেবতারাও দেব বিশ্ব, অথবা দুষ্ট মানুষদের জন্য আলাদা বিশ্ব, কিন্তু এই সব বিশ্ব হবে সেই একই বিশ্বের বিভিন্ন প্রতিরূপ। মানুষের স্তর থেকে দেখলে এই বিশ্বকে, পৃথিবী, সূর্য, চন্দ্র ও গ্রহ তারা রূপে দেখা যাবে। আবার দুই প্রবৃত্তির স্তর থেকে দেখলে দেখা যাবে শান্তির স্থান বা নরক রূপে। যারা এই বিশ্বকে স্বর্গরূপে দেখতে চায় তারা তাকে স্বর্গরূপেই দেখবে। বলছেন যে যে রূপে দেখতে চাইবে সে কিন্তু সেই রূপেই দেখতে পাবে। দুষ্ট লোকের কাছে তারা নরক রূপে দেখবে, এই হচ্ছে ব্যাপার। তো তারা তাকে স্বর্গরূপেই দেখতে পাবে। যারা স্বর্গের সিংহাসনে অধিষ্ঠিত ঈশ্বরের কাছে গিয়ে তার সামনে দাঁড়িয়ে সারা জীবন তার স্তবস্তুতি করার স্বপ্ন দেখে, তারা মৃত্যুর পর দেখতে পাবে তাদের স্বপ্নে দেখা এক বিস্তৃত স্বর্গলোকে সিংহাসন রূঢ় ঈশ্বরের চারপাশে পক্ষধারী দেবদূতেরা উড়ে বেড়াচ্ছে। এই সব স্বর্গই মানুষের মনের সৃষ্টি। তাহলে আমরা কিন্তু এটা বুঝতে পারলাম যে যত স্বর্গের চিন্তা আমরা করি, সব স্বর্গই মানুষের মনের সৃষ্টি। অদ্বৈতবাদী বলেন দ্বৈতবাদী যা বলেন তা সত্য, কিন্তু এসব তার নিজের সৃষ্ট। এইসব স্বর্গলোকের শয়তান, দেবতা, জন্ম, পুনর্জন্ম নিছক পুরাণ কাহিনী। মানব জীবনও তাই। একমাত্র এই জীবনই সত্য, একথা ভাবাটাই মানুষের এক বড় ভুল। পুরাণ কথার সব কিছুই তারা ভালোভাবে বুঝতে পারে, কিন্তু নিজেদের জীবনের ব্যাপারে একথা স্বীকার করতে চায় না। সব ব্যাপারটাই পুরাণ কথা বলে মনে হয়, কিন্তু সবচেয়ে বড় মিথ্যা হলো এটা ভাবা যে আমরা কেবল দেহ। আমরা দেহ ছিলাম না, কখনো হবও না। সবচেয়ে বড় মিথ্যা হলো একথা ভাবা যে আমরা মানুষ, আমরা বিশ্বের ঈশ্বর। ঈশ্বর উপাসনার মধ্যে দিয়ে নিজেদের অন্তর্নিহিত আত্মার উপাসনা করে চলেছি। আপনারা জীবনে যত মিথ্যা কথা বলেছেন, তার মধ্যে সবচেয়ে খারাপ মিথ্যা কথা এই যে আপনারা জন্ম থেকেই পাপী, জন্ম থেকেই দুষ্ট প্রকৃতির। যে অপরের মধ্যে পাপীকে দেখে সেই একমাত্র পাপী। মানে যদি কেউ নিজে পাপী হয় তবেই কিন্তু অন্য মানুষকে পাপী দেখবে, না হলে সে যদি নিজেই ওই যে পূর্ণতা প্রাপ্ত করে ফেলে সমস্ত কিছু, মানে সে যদি সব কিছু বুঝতে পেরে যায় না, তখন কিন্তু সে আর অন্যের মধ্যে খারাপ দেখতে পাবে না, অন্যের মধ্যে পাপ দেখতে পাবে। বলছেন যে একজন শিশুর সামনে একটা গয়নার বাক্স রাখা আছে, তো হঠাৎ একটা চোর এসে সেই গয়নার বাক্সটা তুলে নিয়ে চলে গেল, কিন্তু শিশুটা তো কিছু বুঝতে পারলো না যে সে চুরি করলো বা কিছু। সেই শিশুরা কিন্তু সেটা যা বুঝলোই না। সেই রকমই যে মানুষ, মানে সে তাই জন্য ওকে চোরও ভাবলো না, সে তো জানেই না যে ওইটা নিলে চুরি করা হবে। এই হচ্ছে ব্যাপার। মানে তাহলে শিশুটার মনের মধ্যে কিন্তু এটা আসলোই না যে সেই মানুষটা চুরি।
চোর, তা সেই মানুষটা যদি এসে আবার শিশুটাকে আদর করে কোলে নিতে যায়, সে হয়তো অনায়াসেই তার কাছে চলে যেতে পারবে, কারণ তার মনের মধ্যে সেই পাপবোধ কিন্তু নেই। তো আমরা না নিজেরাই আমাদের মনের মধ্যে পাপবোধ তৈরি করি, এই যে স্বর্গ নরক এত কিছু নিজেরাই আমরা মনে মনে সৃষ্টি করে ফেলি। তো এখন আমি মানে এই কিছুদিন হলো আমি আস্তে আস্তে বুঝতে শিখছি যে আমরা দেহ নই, এই দেহটাই শেষ কথা নয়। আমি যেটা যেটা আমার আত্মা, আত্মা কিন্তু সেই ঈশ্বরে বিলীন। যখন আমি বুঝতে পারবো যে আমার আমার মধ্যে যখন সেই পূর্ণতা প্রাপ্ত হবে না, তখন আমি এই মানুষে আর বিভেদটা রাখবো না। তো আজকে এটুকুই পাঠ করলাম, এর থেকে বেশি করলে মানুষ শুনবে না। তো এটুকুই থাক, আজকে আবার পরের দিন আসবো। আমি একটা জায়গায় ওই স্বামী ঈশাত্মানন্দজির পাঠে শুনেছিলাম যে স্বামীজিকে ঠাকুর বলেছিলেন, যখন তুই নিজেকে জানতে পারবি তখনই তুই মুক্ত হবি। তো সেই জন্য স্বামীজির আরও যারা আশেপাশে ছিলেন তারা স্বামীজিকে বেশিক্ষণ ধ্যানে বসতে দিতেন না, যে স্বামীজি যদি অনেকক্ষণ ধ্যানে বসার পরে নিজেকে বুঝতে পেরে যান, তাহলে তিনি কিন্তু মুক্ত হয়ে যাবেন। তো স্বামীজি নিজেকে জানতে পেরেছিলেন যে অমরনাথে গিয়ে, সেখানে গিয়ে যখন ধ্যান করেছিলেন তখন তিনি বুঝতে পেরেছিলেন যে স্বয়ং শিব, তিনিই স্বয়ং শিব। তো তারপর থেকেই তিনি নিজেকে একদম স্তব্ধ করে দিয়েছিলেন। এটা স্বামী ঈশাত্মানন্দজির কথাই বলছি, এটা আমি নিজের কথা নয়। তো এই হচ্ছে ব্যাপার। আমরা না আমাদের নিজেরা আমরা কতটা কি, আমরা তো ওই যে ঠাকুর বলছেন যে যখন নিজেদেরকে জানা, নিজেদেরকে বোঝা, যখন সেই পূর্ণতায় চলে আসবো না, তখন কিন্তু আমরা আর আমাদের মধ্যে কোনো ওই বিভেদ থাকবে না। আমরা সেই সব এক মহান জ্যোতি, সেই জ্যোতিতে লীন হয়ে যাব। আর ঠাকুর এরমও উদাহরণ দিয়েছেন যে সমুদ্র থেকে নুন পাচ্ছি, তো নুন উৎপন্ন হচ্ছে, কিন্তু আবার যদি নুনটা সেই সমুদ্রে ছুঁড়ে ফেলা হয়, তখন কিন্তু সেই নুনটা সমুদ্রেই জলের সাথে মিশে একাকার হয়ে যায়, তখন কিন্তু সেই জল আর নুনকে আলাদা করা যায় না। সেই রকমই ব্যাপার যে আমরা কিন্তু যে জ্যোতির্ময় থেকে আমাদের আত্মা সৃষ্টি হচ্ছে, সেই পরমাত্মার থেকে আমাদের আত্মার সৃষ্টি হচ্ছে, যখন আমরা সেই আত্মাটাকে আবার ওই পূর্ণতা প্রাপ্ত করব, তখন আমরা সেই পরমাত্মায় গিয়ে আবার লীন হয়ে যাব। এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, যেমন আমরা আর একটা উদাহরণ দিই আজকে। ছোট ছোট কিছু উদাহরণ মাঝে মাঝে মনে পড়ে যায় আর কি, অনেক জায়গা থেকে ছোট ছোট সংগ্রহ করে রাখা থাকে মনের মধ্যে। আমার লেখা আগে খুব লিখতাম, এখন অতটা লেখার সময়ও পাই না যে লিখে রাখবো। তো এক জায়গায় আমি দেখছি যে আমরা যেমন না রাধা কৃষ্ণ আলাদা করি, তো কিন্তু রাধা কৃষ্ণ আলাদা নয়, এক। সেই জন্য একদম যখন রাধারানীর একদম শেষ সময় হয়ে গেছিল, তখন কি হয়েছিল, রাধারানী ওই যে গিয়ে বলে, মানে একটাই আশা, সে কিন্তু কৃষ্ণকে চায়নি যে আমার করে পেতে, এরমভাবে চায়নি, কিন্তু সে তখন বলেছিল যে শেষবারের মতন আমাকে একটু বাঁশি শুনিয়ে দাও। তো শেষবারের মতো বাঁশি শোনবার পরে রাধারানী নিজের দেহ ছেড়ে শ্রীকৃষ্ণতে লীন হয়ে গেছিলেন। তো এখন আমরা বুঝি যে রাধারানী আর কৃষ্ণ, যে রাধা কৃষ্ণ একই আর কি, সেটাকে আলাদা নয়, মানে না যে মানে একই আত্মার দুটো রূপ আর কি। এই হচ্ছে ব্যাপার। তো চললাম আজকে এ পর্যন্তই। সকলে কে কতটা বুঝলেন জানি না, যদি ছোট ছোট কমেন্ট করেন, আবারও সকলকে অনুরোধ করব, ছোট ছোট কমেন্ট করলে আমার খুব ভালো লাগবে, আমার পাঠ করতে আমি আরও উৎসাহ পাবো। যদিও এটা আমি আমার নিজের ভালোর জন্য, নিজে বোঝবার জন্য করি, কিন্তু তবু আমার মনে হয় একটু যদি শেয়ার করি, একটু ওই যে দুজন পাঁচজন, যে পাঁচজন শুনবে তারা তাদের সময়টা, এই মূল্যবান সময়টা আমাকে দেবে, তার জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ। চললাম আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।